सूरज भी आया है, चंदा भी तेरे जैसा उजागर, कोई नहीं मेरी माँ के बराबर, कोई नहीं। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা শুধু কথাতে নয়, বাস্তবে প্রমাণ আছে। আপনার যদি বাবা না থাকে, আপনার কোনো কিছু নাই, গোটা পৃথিবীটাই আপনার কাছে শূন্য মনে হবে। যদিও বা আমার বাবা নেই, আমার কাছে শূন্যতা হলেও সেই শূন্যতাকে একটু পূরণ করার জন্য হলেও আমার মা আছে। আমার পছন্দের জিনিস আমার চাওয়ার আগে আমার সামনে প্রস্তুত করে দেয়, সেটা হচ্ছে আমার মা। অনেক দিন পর যখন বাড়িতে ফিরি, আমার পছন্দের খাবারগুলো আমার সামনে এনে হাজির করে দেয়, সেটা হচ্ছে আমার মা। গলার এই মালাটা অনেক আগে থেকেই পছন্দ ছিল, কিন্তু কখনোই নিতে পারিনি কারণ একটাই কারণ ছিল, অনেকে এই কথাটা বলতো, এই কালো মানুষ আবার মালা পরবে, এই কালো গলাতে কি সোনালি কালার কি ভালো লাগবে, এরকম অনেক কিছু চিন্তা করেই অনেক সময় অনেক কিছুই নিতে পারিনি। তাই আমিও নিজেকে পরিবর্তন করার জন্য এক ধাপ আগিয়ে গেলাম, আর আমিও ব্যবহার করতে শুরু করলাম সিক্রেট নাইট ক্রিম ও বডি লোশন। আপনারাও যদি আমার মতন পরিবর্তন করতে চান নিজেকে, তাহলে আমার ভিডিওতে থাকা ডেসক্রিপশনে অবশ্যই এটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে ঢুকে অর্ডার করে ফেলুন আর নিজেকে আমার মতো করে পরিবর্তন করে ফেলুন। আর কেন আপনারা নিজেকে পরিবর্তন করবেন? কারণ মানুষ ভিতরের সৌন্দর্যটা দেখে না, উপরে সাদাটাই মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস এখন। তাই আপনারাও আমার মতন নিজেকে করে ফেলুন পরিবর্তন। প্রায় 2-3 বার গেছি আমি, অনেক ধরনের গহনায় আমার অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু ভাইয়া ঘুরে ফিরে কেন জানি না আমাকে এই মালাটাই দেখাচ্ছিল। পরে বুঝতে পারলাম যে আম্মু এটা অনেক আগে থেকেই পছন্দ করে গেছিল, আর ভাইয়ার সাথে কথা বলে গেছে যে আমি আসলে যেন আমাকে এইটাই দেখায়। আমি দোকানের ভিতরে ঢুকাতেই পরে দেখছি যে আম্মু চলে আসে, আর এই দেখেন আম্মু আমার জন্য কত বড় একটা সারপ্রাইজ রেখেছে। অনেক সময় কি হতো, আম্মু আমার কাছ থেকে কিছু কিছু টাকা নিত, অনেক সময় আম্মুকে আমি সময় দিতে পারতাম না। এই টাকাগুলো আম্মু এইভাবে নিয়ে, আম্মুর একটা মাটির ব্যাংক ছিল, সেই ব্যাংকে টাকাগুলো জমাইছে। সে টাকাগুলো এত মায়া করে আম্মু রেখেছিল, কিন্তু আমি কখনোই বুঝে উঠতে পারিনি এই টাকাগুলো আমার জন্য, আমাকে আমার পছন্দের জিনিসটা নিয়ে দিবে বলেই টাকাগুলো এত সুন্দর করে গুছিয়ে রেখেছিল। সেই টাকাগুলো যে ভাঁজ খুলে সোজা করে নিয়ে আসবে, সেটা সময় পর্যন্ত আম্মুর হয়নি। এইভাবেই নিয়ে এসে দোকানের ভিতরেই শার্ট করা হচ্ছে। আর অনেকেই হয়তো বলবে যে দোকানদার কেন আপনাদের টাকা এভাবেই করছে। তো দোকানদারটা আসলেই শুধু দোকানদার নয়, আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকে ভাইয়া আমাদের বাসায় প্রাইভেট পড়াতে যেত, সেই থেকেই ভাইয়ার সাথে আমাদের এত ভালো সম্পর্ক। আর এই যে দেখেন, আমার মায়ের হচ্ছে আর একটা মেয়ে, মানে আমি যেটা বলবো সেটা বিশ্বাস হবে না, কিন্তু শম্পা যেটা বলে সেটাই বিশ্বাস করে। তো ফাইনালি আম্মু আমাকে আমার পছন্দের জিনিসটা নিয়ে দিল, আর এটা নিয়েই আমরা আমাদের কেনাকাটা শেষ করে চলে যাচ্ছি। কেননা চলে যাওয়া, খুব তাড়াতাড়ির ভিতরে ছিলাম আমরা, কারণ আজকে আমরা রওনা দিয়ে দিব ঢাকাতে, আর কালকে রাত্রেই আমরা চলে যাব বান্দরবন। এই জন্য সবাই ওখানে অপেক্ষা করছিল। আমি আর শম্পা তো বাজারে ছিলাম, পরে ওকে আমি একটা কারণে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, পরে আমি একা একা গেছি ওই জায়গায়। কেননা আমি আর আম্মু মিলে শম্পার জন্য ছোট্ট একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছি। ওর পছন্দের একটা জিনিস নিয়েছি, যেটা ওকে আমি এখন না, আমি ওকে দিব বান্দরবনে যে। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আমরা খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি, এখন আমরা রওনা দিব। তো এই সারপ্রাইজটার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা ফাহিম ভাইয়ার বাসায় উঠবো আজকে, কালকে আমরা বান্দরবনের জন্য রওনা দিব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।